আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি আবারও 111 দেখতে যাচ্ছে? হ্যাঁ, 111 এর কথা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানেন। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং কি শিক্ষা প্রতিষ্ঠানের সবকিছু মিলিয়ে কিছুটা আশঙ্কা করা যাচ্ছে 111 এর কথা। এই পরিস্থিতি বোঝা যাচ্ছে যে 111 এ কি হয়েছে। একদিকে মাদ্রাসার শিক্ষকেরা তাদের সরকারি করার জন্য চাকরিটি তারা আন্দোলন করছেন। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের মধ্যেই সংঘর্ষ। সব মিলে পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশের খুব অবস্থা, আপনারা যতটাই বলেন যে ভালো, আমি বলব ততটা ভালো নয়। সবাই এখন দাবি করছেন, মানে এত বছর ১৬-১৭ বছর স্বৈরশাসক বেশিরভাগ হাসিনা সরকারের সময় এত দাবি বা এত আন্দোলন করতে পারেনি, কারণ তখন বাক স্বাধীনতা ছিল না, মানুষ কথা বলতে ভয় পেত। কিন্তু এখন মানুষ কথা বলতে পারছে, আন্দোলন করতে পারছে, দাবি আদায়ের জন্য রাজপথে নেমে তারা মিছিল, আন্দোলন, মানববন্ধন সব কিছু করছে। কিন্তু আমি এখন এই বিষয়টা নিয়ে বলবো, আপনাদের যত দাবি আছে বা কথা আছে সবগুলো আপনারা লিখিতভাবে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে আপনারা লিখিতভাবে আপনাদের যদি কোনো দাবি থাকে, তা বক্তব্য থাকে, তাহলে আপনারা দেন, লিখিতভাবে দেন। এভাবে রাস্তা অবরোধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি করে আপনারা কোনো আন্দোলন করবেন না। যেমন ৭ কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তারা অতি উৎসাহিতভাবে এখন বর্তমানে যেই পরিস্থিতিতে তারা করতেছেন সেটা অতি উৎসাহিত। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত যে বিসি মামুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছে গিয়েছিলেন বা কথা বলছিলেন, তখন তার বক্তব্য বা কথাগুলা কিন্তু সামঞ্জস্য দেখা যায়নি। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু একটু বিনয়ী হওয়া দরকার ছিল। মানে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গিয়েছে যখন দেখলাম যে শিক্ষকেরা পুলিশের হাতে, পুলিশ মনে হচ্ছে যে অনেক বছরের ক্ষুধার্ত, যে শিক্ষকদের উপর যে বর্বরতা লাঠিচার্জ করেছেন, সেটা সাধারণ মানুষ যারা আছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেছে, সেটা আপনারা সকলেই দেখেছেন। যাই হোক, সব মিলে কিন্তু আবার এদিকে ভারতের বাংলাদেশের বর্ডারের মধ্যেও একটা ভয়াবহ অবস্থা। মানে পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে 111 এর কথা হয়তো আপনারা জানেন না যে 111 কি হয়েছিল। 111 এ ফখরুল আহমেদ যেই তত্ত্বাবধায়ক সরকার ২ বছর ক্ষমতায় ছিলেন, বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়ে যখন সব দল গুছাচ্ছেন, যে বিএনপি সরকার আগে ছিল, 111 এর যে ঘটনা, তখন সব দলে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের জন্য। এর মধ্যে হঠাৎ করে জরুরি অবস্থা চালু করেন ফখরুল আহমেদ, তখনকার তত্ত্বাবধায়ক সরকার। তারপর সারা বাংলাদেশে রাতে ১২টার সময় কিন্তু জরুরি অবস্থা জারি করে। এরপর কারফিউ জারি হয়। তারপর বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি বেশ কয়েকজন বড় বড় নেতাদেরকে আটক করে ফেলেন। তো এই বিষয়ে কিন্তু এখন 111 এর বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, এখন পুলিশের যে ভূমিকা বা সাধারণ মানুষের বা শিক্ষকদের যে ভূমিকা, সব মিলে 111 এর কথা মনে পড়ে যাচ্ছে। আমি বলবো সবার জায়গা থেকে একটু বিনয়ী হওয়া দরকার। যদি আপনারা ধৈর্য ধারণ না করেন, বিনয়ী না হন, তাহলে কিন্তু সেনা শাসন অনিবার্য হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি। যাই হোক, পরিস্থিতি যেমনই যাক, বাংলাদেশ ভালো থাকুক, এটাই চাইব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে।